পাওয়ার মেমোরি আইসিটা পাওয়া যাবে না, পুরাতন সার্কিটে সংগ্রহ করতে হবে, করে লাগালে কিন্তু হবে। তো এখন উনি একটা টেকনিশিয়ান ছিল, আমার কাছে আসছিল। তো এখন উনি বলল যে এটা কি ক্যালি দিয়ে চালাবো? হ্যাঁ, ক্যালি দিয়ে হবে, ক্যালি দিয়ে হবে। উনি ক্যালি লাগাতে পারে, যার জন্য দিয়ে দিলাম ক্যালিটা, উনি নিজেই লাগাবে। তো সামনে একটা বাস, ওটা আপনাদের আরেকজন দেখাবো ক্যালি কীভাবে লাগাতে হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের মাল্টিমিটারে কিন্তু আমি বাজার মোডে দিয়েছি। আর বাজার মোডে দেওয়ার পরে আমি মিটারের কেবলটি চেক করে নেব এখানে রেড সিগন্যাল আসছে কিনা। তো রেড সিগন্যাল আসছে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কন্ট্রোল বক্সের যে মাইনাস তারে আমি মিটারের কেবলের লাল কেবলটি আমি এখানে ধরলাম। দেখেন লাল কেবলটি ধরেছি। আর এখানে 3 কালার তার আছে, এই 3 কালার তার আছে, তার ভিতরে আমি যে কোনো একটা কালার নিয়ে নিলাম। তো দেখেন আমার এখানে 502 দেখাচ্ছে, 0.502 হলুদ তারটা। তারপরে সবুজ তার ধরলাম 502, তারপরে হলুদ তার দেখেন 501, 1-2, ওটা কোনো বিষয় না, ওটা সমস্যা নেই। তো এখন এই জায়গায় দেখেন আরেকটা লাল তার আছে। তো লাল তারে আমি আবার মিটারের কালো কেবলটি ধরলাম। দর্শক, আমার একটু ফোন আসছে, একটু দুঃখিত। হ্যাঁ মামা, হ্যালো, হ্যালো, কাজের সময় যদি, হ্যালো মামা, আমি দোকানে আছি, একটা কাজ করছিলাম তো, ওই যাচ্ছি, হয়ে গেছে প্রায়। জ্বলছে লাইট এখন, তাহলে কিরাম করে কি চলে গেছে অনেক। আচ্ছা, আমি যাচ্ছি, দেখি চলে গেছে কি আমাদের বাড়ি গেল না আপনাদের বাড়ি গেল? আচ্ছা, আমি যাচ্ছি, একটা আমি যেয়ে দেখি। তো বন্ধুরা, যে কথা বলছিলাম, আমার ফোন আসছিল, যার জন্য আমি একটু দুঃখিত। তো এই লাল তারে আমি কালো কেবলটি ধরবো মিটারের। তো এখানে যে কোনো একটা কালার আমি প্রথমে ধরে নিলাম। ধরার পরে এখানে দেখেন 503 দেখাচ্ছে, পরে দেখেন ফের 503 দেখাচ্ছে, পরে দেখেন ফের 503 দেখাচ্ছে। আমি কালো থেকে শুরু করছিলাম, কালো কিন্তু লাল কেবল ধরছিলাম, আর লালে কালো কেবল ধরে আমি মাপটা দুই দিকে মসফেটের মাপটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে পিকআপের যে লাইনটা, পিকআপের লাইনে 5 ভোল্ট আসছে কিনা সেটাও আমার দেখতে হবে। তারপরে দেখেন সেন্সারের লাইন আমার এখানে 5 ভোল্ট আসছে কিনা সেটাও আমার দেখতে হবে। তো 5 ভোল্ট যদি থাকে তাহলে ভেতরে আদার্স অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখব। যেহেতু পিকআপ একটুখানি নিয়েই হপ করে পিকআপ ছেড়ে দিচ্ছে, তো ছেড়ে দেওয়ার রোগ কী সেটা আমাদের বের করতে হবে। তো এটা কিন্তু 48 ভোল্টের কন্ট্রোল বক্স। তো আমি 48 ভোল্ট এই পাওয়ার মডেল থেকে দেব। এই পাওয়ার মডেল থেকে দেব। তো আমার প্রথমে একটা 12 ভোল্টের ব্যাটারি নিতে হবে। তো বন্ধুরা দেখেন, আমার এই ব্যাটারি আমি এই নিউট্রাল তার আমার এই পাওয়ার মডেলে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই পজিটিভ লাইনটা আমি লাগিয়ে দেবো, ব্যাটারির পজিটিভ লাইনটা। তো এটা হচ্ছে মাইনাস তার, দুইটা একই কালার তার হওয়ার ক্ষেত্রে আমি এই জায়গায়
একটা কালো টেপ দিয়ে দিয়েছি। তো এটা মাইনাস, আর এটা লাল তার, এটা লাল পজিটিভ লাইন। তো আমি কন্ট্রোল বক্সে পজিটিভ যে লাল তারে আমি এটা লাগিয়ে দিলাম পাওয়ার মডিউলের কানেকশনটা। আর এখানে দেখেন যে মাইনাস যে তারটি, সে মাইনাস তারটি আমি লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন একটা ফায়ার দিল, এতে কোনো সমস্যা নেই, লাগানোর সময় ফায়ার দেয়। তো এই জায়গা থেকে আমার সাবিল লাইনটা লাগাতে হবে। সাবিল লাইনটা খুঁজে দেখি, সাবিল লাইনটা কই। তো বন্ধুরা সাবিল লাইনটা মনে হয় ভিতরে টান দিয়েছে, হয়তো বা অনেক সময় আমার ঘরে যে ছেলেরা আছে টান দিয়েছে, ছুটে চলেও আসতে পারে। তো ভেতরটা আমি খুলে তারপরে 5 ভোল্ট আমি দেবো, এই 48 ভোল্ট ঢুকিয়ে 5 ভোল্টটা চেক করব। তো আমি কন্ট্রোল বক্সটা খুলেই ফেলি। তো দেখেন এই কন্ট্রোল বক্সে কিন্তু পাওয়ার থাকে, পাওয়ারটা আমি ফুটিয়ে দেবো। পাওয়ারটা নেই, পাওয়ারটা ক্যাপাসিটারে খেয়ে নিয়েছে। পাওয়ারটা আবার থাকতো যদি ব্যাটারি ডাইরেক্ট 48 ভোল্ট হতো, তাহলে সেক্ষেত্রে পাওয়ারটা অনেকক্ষণ থাকতো। তো আমি ব্যাকপার্টটা খুলে নিচ্ছি বন্ধুরা আমরা ব্যাকপার্টটা খুলে নিচ্ছি। দর্শক, আমার ভিডিওটি সারা বিশ্বে যে যেখান থেকে দেখছেন, অবশ্যই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে আমার চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আমরা দিয়ে থাকি। কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিছু বন্ধুরা দেখছি কমেন্টে লিখেছেন, তো আমি এদিকে কাজ করছিলাম, কমেন্টটা আমি দেখতে পারিনি। তো আপনাদের কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পার্টস আছে, এখানে অনেকগুলো পার্টস আছে। ক্যাপাসিটার আছে, মেন আইসি আছে যেটা প্রোগ্রাম আইসি, যেটা হচ্ছে মানে কন্ট্রোল বক্সে কন্ট্রোল করে, যে এটা মেন আইসি। রেকটিফায়ার, রেজিস্ট্যান্স, মসফেট আইসি। তো মসফেট আইসির মাপ কিন্তু ঠিক আছে, আমাদের সমস্যা হচ্ছে পিকআপ ছেড়ে দেয় কেন। তো পিকআপ ছেড়ে দেওয়ার কারণে আমি আদার্স যতগুলা মাপ দেওয়ার দরকার আমি সব ধরনের মাপ দিয়ে আপনাদের দেখাই, গোড়ার থেকে শুরু করে। তো ওদিকে আপনাদের দেখাইছি কেবল থেকে কিভাবে মাপ দিতে হয়, মসফেটটা কেবল থেকে ঠিক আছে কি কীভাবে দেখবেন সেটা আমি দেখাইছি। এখন দেখেন পজিটিভ লাইন মিটারের যে লাল কেবলটি আমি এই সাইডে ধরবো, তারের মাথা সব এই সাইডে থাকবে। তো মসফেটের পিনগুলাই ধরলাম, প্রথম আর তৃতীয় পিনে ধরেছি। দেখেন এখানে আমার 1075 যে পয়েন্ট সেটা দেখাচ্ছে। তারপরে তৃতীয় পিনে ধরলাম 626 দেখাচ্ছে। তারপরের দ্বিতীয় মসফেটটা ধরছি, দেখেন একই নিয়মে 1076 দেখাচ্ছে। তারপর দেখেন 626, 25 এমন দেখাচ্ছে। তারপরে তৃতীয় নম্বর যে মসফেট, এটার মাপ একটু বেশি আসবে। তো এটাও 1074 এমন দেখাচ্ছে, একই মাপের। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো এইভাবে আপনারা মাপ দেবেন প্রত্যেকটা মসফেট কিন্তু দর্শক
বন্ধুরা ঠিক আছে, প্রত্যেকটা মসফেট কিন্তু ঠিক আছে। প্রত্যেকটা মসফেট আমরা এখানে ঠিক পেয়েছি। এখন আমাদের আর একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটারগুলা কিন্তু কন্ট্রোল বক্সের শক্তি যোগায়, পাওয়ার দ্বিগুণ করার জন্য এইসব ক্যাপাসিটারগুলো থাকে। তো ক্যাপাসিটারগুলো আমাদের দেখতে হবে ক্যাপাসিটারগুলো ফুলে গেছে কিনা। এই যে এগুলো সব লক্ষ্য করবেন যে ক্যাপাসিটারগুলো ফুলে গেছে কিনা। তো আমাদের ক্যাপাসিটার একটাও কিন্তু ফুলেনি, প্রত্যেকটা ক্যাপাসিটার যেভাবে থাকার দরকার ঠিক সেইভাবে আছে। তো ক্যাপাসিটারের মাপগুলো আমরা এই মিটার দিয়ে একটু দেখবো যে ক্যাপাসিটারের মাপগুলো একটু ঠিকঠাক পয়েন্ট দিচ্ছে কিনা। ক্যাপাসিটার ভালো থাকলে এইভাবে মিটারে পয়েন্ট উঠতে থাকে। তো এই কন্ট্রোল বক্সের ক্যাপাসিটার যদি নষ্ট হয়ে যায়, ফুলে যায়, তাছাড়া এমনি ওইভাবে নষ্ট হয় না। তারপরে দেখেন এখানে সিরামিক যে রেজিস্ট্যান্স আছে আর ছোট ছোট সিরামিক ক্যাপাসিটার আছে, এসএমডি যে রেজিস্ট্যান্সগুলো আছে সেইগুলো আপনারা মাপবেন। এখানে মেমোরি আইসি আছে, মেমোরি আইসি আপনার 4/8 ঠেঙের মেমোরি আইসি আছে, ছোট এসএমডি মেমোরি আইসি আছে। এগুলোর জন্য আপনাদের পিকআপের সমস্যা হয়, তো এটার জন্য নাও হতে পারে, কারণ এটা সচরাচর খুব কমই নষ্ট হয়। আমরা সাবের লাইনটা আগে লাগিয়ে দেখি 5 ভোল্ট আছে কিনা। যদি 5 ভোল্ট থাকে তাহলে আমাদের এটা নষ্ট না। তারপরে এখানে দেখেন একটা টেনডেস্টার আছে, টেনডেস্টারটা নষ্ট থাকলে আমাদের 5 ভোল্ট আসবে না। এখানে রেজিস্ট্যান্সটা নষ্ট থাকলেও আমাদের 5 ভোল্ট আসবে না। 5 ভোল্টের ঝামেলা করবে, 5 ভোল্ট আসলেও আমাদের কাজ হবে না, রেজিস্ট্যান্সটা অতিরিক্ত গরম হবে। তো আমি এরকম একটা লাল তার নিয়ে নিয়েছি আমি সাবের লাইটটা দেওয়ার জন্য। এই লাল তারটি আমি সাবের লাইনে লাগাবো। সাবের লাইনটা কিভাবে বসবো, এই ধরনের কন্ট্রোল বক্সে সাবের লাইন কিভাবে বসবো, এই ধরনের কন্ট্রোল বক্সে সাবের লাইনটাও আপনাদের বলে দিচ্ছি। এখানে এসএমডি যে রেকটিফায়ার আছে, আমি মোবাইলে ক্যামেরায় এভাবে দেখানো সম্ভব হচ্ছে না। এখানে একটা রেকটিফায়ার আছে, এখানে ইউকে আপ একটা প্লাস বাটন আছে, এই জায়গায় লাল তার হবে, এই জায়গায় আমরা সাবের লাইনের লাল তারটি লাগিয়ে দেব। তো তারটি আমি ফাঁকায় বের করে নেব, এর ভিতরে রাবারের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি তারটি বের করে নেব। দেখেন বন্ধুরা, আমার তারটি বের করা হয়ে গেছে। এটা কিন্তু আমার সাবের লাইন। এখন আমরা এটা পাওয়ার ঢোকাবো, 48 ভোল্টের পাওয়ার। তো আমার এটা কত পাওয়ার দিচ্ছে সেটাও আপনাদের মিটারে মেপে দেখাই। আমি মিটারটা ডিসি 200 ভোল্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার পাওয়ার মডিউলও কত ভোল্ট এসে সেটা আপনাদের দেখায়। এটা পজিটিভ লাইন, এটা নেগেটিভ লাইন। দেখেন আমার পাওয়ার মডিউলে আমার 44 ভোল্ট এসছে, দেওয়ার দরকার 48 ভোল্ট। 48 ভোল্টই আমি রাখছিলাম, আমার ব্যাটারি একটু চার্জ কমের কারণে আমার 44 ভোল্ট দেখাচ্ছে। তো সমস্যা নেই, এই ভোল্টে আমি কন্ট্রোল বক্সটি চেক করতে পারবো। আর এই সাবিল লাইনটা আমি এই লাল কেবলে লাগিয়ে দেবো। এটা সাবিল লাইন, লাল কেবলে লাগিয়ে দিলে কি হবে, সাবিল লাইনটা পেয়ে গেল।
আমরা মিটারে যে সাবের লাইনটি, সাবের লাইনটা এই লাল তারের সাথে সংযোগ হয়। এখন আমরা মিটার দিয়ে দেখব, এই পিকআপের লাইনে। তো পিকআপের লাইনে সবুজ তারে আমরা লাইন দেব না, আমরা মাইনাস তারে মাইনাস কেবলটি ধরব। তারপরে লাল তারে লাল কেবলটি ধরব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 6 ভোল্ট আছে। বন্ধুরা আশা করি দেখতে পাচ্ছেন আমার এখানে 6 ভোল্ট আছে। অসীম ভাই দেখা যাচ্ছে কি? একদম ইজি। তো আমার এখানে 6 ভোল্ট আছে। তারপরে আমি সেন্সর লাইনটা মাপবো। তো সেন্সর লাইনটা মাপতে হলে আমার একই সিস্টেমে আমি সেন্সরের কালো তারে মিটারে কালো কেবলটি ধরবো। ধরার পরে আমি এখানে প্রত্যেকটা পিনে একটা করে তারে আমি ঠেকিয়ে দেখবো যে আমার ভোল্ট কত আছে। দেখেন আমার এখানে 5.8 ভোল্ট 7.8 এমন আপ ডাউন করছে। তারপরেরটাই ধরলাম। এখানে মোট 5টা তার আছে সেন্সর লাইনে থাকে। কালো তারটি হচ্ছে ঠিক কেবলটি ধরে রাখতে হবে। তারপরে লাল কেবলটি প্রত্যেকটা তারে একটা থেকে ধরবেন। তো দেখেন এটা কিন্তু 6 ভোল্ট দেখাচ্ছে, তারপরে 6 ভোল্ট, তারপরে 6 ভোল্ট। তো আমাদের কন্ট্রোল বক্সে ভোল্টটা ঠিক আছে। তো যখন পিক আপ দিয়েছে তখন ভোল্টটা কেন চলে যাচ্ছে? তখন সাবের লাইনটা ঠিক মতো পাচ্ছে না, যার কারণেই আপনার পিক আপ চলে যাচ্ছে। আবার গোড়ার থেকে পিক আপ ধরলে আবার নিচ্ছে। তো এটা অন্য কারণেও হয়। এখানে একটা চপার কয়েল আছে, চপার কয়েলটা আপনাদের দেখাই। এই চপার কয়েলের সমস্যা হলে ওই রোগটা হয়। তো চপার কয়েলটা কি নষ্ট হয়ে গেছে ভালো আছে সেটাও আপনাদের মিটার দিয়ে মেপে দেখাবো। তো এর ভিতরে যে পাওয়ারটা ছিল সেটা আমি লাল আর মাইনাস দিয়ে ফুটিয়ে দিলাম 2 তার এক জায়গায় করে, এতে কোনো সমস্যা হয় না। তো আমি মিটারটা বাজার মোডে দিয়ে দিয়েছি। বাজার মোডে দিয়ে আমি কেবলটি আবার দেখছি যে ঠিক আছে কি, হ্যাঁ ঠিক আছে। তারপরে এখানে দেখেন যে চপার কয়েল আছে, এই যে লাল রঙের একটা ব্যান্ড করা আছে এই জায়গায়, এটা একটা চপার কয়েল, এটা একটা কয়েল পেঁচানো আছে। তো এই কয়েলটা যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে পিকআপ ছেড়ে দেয়। তো দেখতে পাচ্ছেন ওইটার কোনো সমস্যা নেই। আমরা এখানে রেড সিগন্যাল পাচ্ছি, মানে সরাসরি লাইন পাচ্ছি। ওইটা যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এমন রিডিং পাবো না, লাল সিগন্যালটা পাবো না, শুধু রিডিং আসবে 300 400 এমন একটা রিডিং আসবে, বা অনেক সময় অনেক রকম রিডিং আসতে পারে। কিন্তু এরকম ডাইরেক্ট শো দিতে হবে, তাহলে আমাদের সাপোর্ট কয়েলটা ভালো থাকবে। তো কন্ট্রোল বক্সটার মূল সমস্যাই ছিল এখানে সাবের লাইনটা হয়তো তার 2-1টা তারে বেঁধেছিল, ঝামেলা করছিল। ঠিক আছে। আর আমার যদি কটা গায়ে এলো 65 এখন 100 টাকা বুঝিনি, তাহলে 100 টাকা ভোজ কি দিবেন নাকি? 100 টাকা। তো বন্ধুরা আমাদের এই কন্ট্রোল বক্সটা আপাতত এখন কোনো সমস্যা নেই, সাবের লাইন থেকেই ঝামেলাটা হচ্ছিল মূলত। তো এটা এখন চলবে, আর কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে, এটা চলবে। তো এটা আমরা এখন ফিটিং করে দিচ্ছি। তো সাইডের যে নাটগুলো আছে সেই নাটগুলো আমাদের লাগিয়ে দিতে হবে।
বন্ধুরা, আমাদের কাজটি আপনাদের যদি ভালো লেগে থাকে, আমাদের নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিনিয়ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেল আপনাদের সাপোর্টে প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ। প্রতিনিয়ত ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করব।